জাতীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ ৩টি ইসলামপন্থী রাজনৈতিক দল। রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয় দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরছে জামায়াতে ইসলামী সহ ইসলামিক দলগুলো। কর্তৃত্ববাদী শাসন। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে করা এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। ১৯ এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজনও থাকবে জামায়াতের। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোষক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। একই দাবিতে পুরানা পল্টন কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে একই কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে, সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে। এদিকে অন্য আরেকটি সংবাদ সম্মেলন থেকে খেলাফতে মজলিস নেতারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।